আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটা কীভাবে আমরা সহজে লিখতে পারি সেই পদ্ধতিটি আজকে শিখিয়ে দেব। কিভাবে একটি প্যারাগ্রাফ পড়ে আমরা 25 থেকে 30টি প্যারাগ্রাফ অনায়াসে লিখতে পারি। মুখস্থ করা বিষয়টি আমাদের কাছে কিন্তু খুবই জটিল বিষয়। আমরা অনেকেই হয়তো মুখস্থ করতে পারি না। আমরা চাইলেও অনেক সময় মুখস্থ রাখতে পারি না, বা মুখস্থ করলেও হয়তো আমরা 2টা 4টা 5টা 10টা প্যারাগ্রাফ আমরা মুখস্থ করলাম। কিন্তু এসএসসি বা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু আনলিমিটেড প্যারাগ্রাফ মুখস্থ রাখতে হয়, কারণ এখানে হয়তো বা আমাদের অনেক সময় কমন পড়ে কিংবা কমন পড়ে না। তো কমন বা আনকমন যে কোনো প্যারাগ্রাফ আসলেই আমরা কীভাবে সহজে একটি টেকনিক খাটিয়ে আমরা লিখতে পারবো সেই পদ্ধতি আজকে আমি দেখিয়ে দেবো। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্যারাগ্রাফটি কোন সাইড থেকে আসছে, গুড সাইড নাকি ব্যাড সাইড। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্যাড সাইড। তো ব্যাড সাইডের প্যারাগ্রাফটা কীভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের ক্ষতি করে সেই বিষয়গুলোই আজকে আলোচনা করা হবে। তো সাধারণত আমাদের প্যারাগ্রাফের মধ্যে থাকে লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, টেররিজম, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ এডিকশন, ডেফরেস্টেশন, ডেয়ারি সিস্টেম, করাপশন, dangerous smoking, unemployment problem, global warming, food alteration, arson problem, poverty, greenhouse effect, overeating, ইপটিজিং কিংবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট, এরকম নানান প্যারাগ্রাফ আমাদের হয়তো সিলেবাসে বা সাজেশনে আমাদের থাকে। কিন্তু সকল প্যারাগ্রাফ কিন্তু আমরা মুখস্থ করতে পারি না, কারণ এতগুলো প্যারাগ্রাফ একসাথে মুখস্থ করা সম্ভব হয় না। তো এখানে একটি শর্টকাট টেকনিক দেখিয়ে দেওয়া হয়েছে, যে টেকনিকের মাধ্যমে আমরা একটি প্যারাগ্রাফ পড়ে যে কোনো প্যারাগ্রাফ অনায়াসে আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে যে 27টি প্যারাগ্রাফ আছে বা আরও যদি 2-4টা প্যারাগ্রাফ এরকম অর্থাৎ এই ক্যাটাগরি থাকে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, সেই প্যারাগ্রাফগুলো কিন্তু আমরা লিখতে পারি সহজেই একটি প্যারাগ্রাফ দিয়েই। কারণ এখানে লাইনগুলো এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটি প্যারাগ্রাফের সাথে এখানে মিলে যাবে, অর্থাৎ এভাবে ম্যাচিং করে কিন্তু লাইনগুলো সাজানো হয়েছে। তো সেই প্যারাগ্রাফটি আমরা এখন বাংলা অর্থ সহকারে পড়ব। পড়ার পরে আমরা যদি একটি প্যারাগ্রাফ কষ্ট করে মুখস্থ করতে পারি বা লিখে লিখে আমরা অভ্যস্ত হই, তাহলে কিন্তু যে কোনো প্যারাগ্রাফ আসলে আমরা শুধু নামটা চেঞ্জ করে দিলেই অটোমেটিক্যালি আমাদের প্যারাগ্রাফটি হয়ে যাবে। তো এখানে আমি প্যারাগ্রাফটি যেভাবে সাজিয়েছি, প্রথম লাইনে রয়েছে বাংলাদেশ ইজ এ স্মল বিউটিফুল কান্ট্রি। Besides many beauties, some problems are hampered in our everyday life. আমি অর্থ সহকারে বলে দিচ্ছি, বাংলাদেশ ইজ স্মল বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট্ট সুন্দর দেশ। বিসাইডস মেনি বিউটিস, সৌন্দর্যের পাশাপাশি, অনেক সৌন্দর্যের পাশাপাশি, সাম প্রবলেমস আর হ্যাম্পার্ড ইন আওয়ার এভরিডে লাইফ, কিছু সমস্যা আমাদের দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করে বা বাধাগ্রস্ত করে। ইট, এইখানে যে ইট রয়েছে ব্র্যাকেটের মধ্যে, সেই ইটের জায়গায় আমরা এখানে প্যারাগ্রাফের নামটি দিয়ে দেবো। এটি ডোরি সিস্টেম হোক বা রোড অ্যাক্সিডেন্ট হোক বা গ্লোবাল ওয়ার্মিং হোক, যে প্যারাগ্রাফটি হোক সেই নামটি এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা লিখব, জাস্ট আমরা ধরে নিলাম রোড অ্যাক্সিডেন্ট অর গ্রিন হাউস ইফেক্ট, যেগুলো আমরা একটি ধরে নিলাম যে রোড অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ প্রবলেম অফ দিস অফ দেম, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট এরকম একটি সমস্যা। ইটস এ ডেঞ্জারাস থিং ফর আওয়ার লাইফ, এটি আমাদের জীবনের জন্য ক্ষতিকর। উই ক্যানট লিড এ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ ফর দিস প্রবলেম, আমরা এই সমস্যার কারণে আমরা সুখে এবং স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারি না। অলমোস্ট এভরিডে, প্রায় প্রত্যেক দিন, উই সি দ্য নিউজ, আমরা সংবাদ দেখি, অফ দিস, এগুলোর বা এটার, ইন দ্য নিউজ পেপার, পত্রিকায়। ইট নট অনলি হার্মস এ সিঙ্গেল পারসন, এটি শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বাট অলসো অল ওভার আওয়ার কান্ট্রি, আমাদের সারা দেশেরও ক্ষতি করে। ইট ইজ গোয়িং অন, এটি চলছে, আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, অর্থাৎ এটি দিন দিন কন্ট্রোলের বাইরে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট ইজ অলমোস্ট সার্টেন দ্যাট, এটি প্রায় ওয়ান অফ দ্য মেইন কজেস, প্রধান কারণ হচ্ছে ইজ দ্য নেগলিজেন্স অফ সাম পিপল, কিছু লোকের অবহেলার কারণে। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ সলভড দ্য প্রবলেম,
সরকারের উচিত এই সমস্যাটি সমাধান করা। ইভেন ইন দ্য ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশেও দিস কাইন্ড অফ প্রবলেম ইজ ভেরি সিরিয়াস ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ উন্নত দেশেও এই সমস্যাটি খুবই সিরিয়াস বা খুবই মারাত্মক। এভরিবডি ফিলস দ্য প্রবলেম, প্রত্যেক ব্যক্তি এই সমস্যাটি অনুভব করে, বাট নোবডি টেক্স প্রপার স্টেপ টু রিমুভ ইট, কিন্তু কেউ এটি দূর করার জন্য কোনো পদক্ষেপ নেয় না। দ্য ব্যাড ইফেক্ট অফ ইট, এর ক্ষতিকারক দিক বা খারাপ দিক, ইট ইজ বিগার ডিজার্শন, ছেড়ে যাওয়া খুবই কঠিন বা খুবই বড়। উই শুড রিয়েলাইজ দ্যাট, আমরা উপলব্ধি করতে পারি যে ইট স্পয়েলস দ্য পিস ইন আওয়ার নর্মাল লাইফ, এটি আমাদের স্বাভাবিক জীবনের শান্তি নষ্ট করে। ইট রুইন্স দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার সোসাইটি, এটি আমাদের সমাজের শান্তি বিনষ্ট করে। অনলি গভর্নমেন্ট ক্যানট সলভ দ্য প্রবলেম ফ্রম আওয়ার সোসাইটি, এটি শুধু সরকার আমাদের সমাজ থেকে দূর করতে পারবে না। পিপল শুড হ্যাভ হেল্প দ্য গভর্নমেন্ট টু সলভ ইট, সরকারকে সহযোগিতা করতে হবে, জনগণকেও এগিয়ে আসতে হবে বা জনগণকেও সহায়তা করতে হবে সরকারকে এটি নির্মূল করার জন্য বা সমাধান করার জন্য। দিস প্রবলেম শুড বি সলভড অ্যাজ সুন অ্যাজ পসিবল টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ গড়ে তোলার জন্য সমস্যাটি দ্রুতই সমাধান করা উচিত। ধন্যবাদ সবাইকে। যেহেতু আমরা প্যারাগ্রাফটি শেষ করলাম, এইভাবে যদি আমরা প্যারাগ্রাফটা বারবার লিখতে কিন্তু আমাদের একটি অভ্যাস হয়ে যাবে, তাহলে আমরা খুব সহজে সুন্দরভাবে প্যারাগ্রাফটি লিখতে পারবো পরীক্ষার খাতায়। আর যদি কারো প্যারাগ্রাফটি পিডিএফ কপি লাগে, সেটিও কমেন্ট করতে পারো, আমি অবশ্যই পিডিএফ কপিটি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।